সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে হাম প্রায় মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। দেশের ৫৬টি জেলায় এখনো পর্যন্ত হামের রোগী শনাক্ত হয়েছে এবং ১১৮ জনের মতো শিশুর হামের জন্য মৃত্যু হয়েছে। এখন ঘুরে ফিরে যে বিষয়টা সামনে আসছে সেটা হলো এই যে হাম মহামারী আকারে ছড়িয়ে পড়লো, এটার জন্য কে দায়ী বা কারা দায়ী? যেটা বলা হচ্ছে সেটা হলো হাম এরকম মহামারীর মতো আকারে ছড়িয়ে পড়ার জন্য ডক্টর ইউনূস সরকার দায়ী। ডক্টর ইউনূস সরকারের চরম অদক্ষতা, চরম দায়িত্ব জ্ঞানহীনতা এর জন্য দায়ী। ইউনূস সরকারের যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম, তিনি এর জন্য দায়ী। কেন ইউনূস সরকার বা স্বাস্থ্য উপদেষ্টা এর জন্য দায়ী? সেটা হলো বাংলাদেশ সরকার আগে ইউনিসেফের মাধ্যমে বাচ্চাদের টিকা ক্রয় করত। ইউনিসেফের মাধ্যমে ক্রয় করা অনেকটা সহজ ছিল, কারণ ইউনিসেফ জাতিসংঘের সংস্থা এবং তারা বিশ্ব শিশু সংস্থা। এখন বাংলাদেশ সরকার যেটা করে ২০২৫ সালের মার্চ মাসে ইউনিসেফ সরকারের সাথে যে চুক্তি ছিল টিকা ক্রয়ের, ওটা বাতিল করে দেয়। বাতিল করে দিয়ে তারা নতুন ভাবে টিকা ক্রয় করার পরিকল্পনা করে। এখন প্রশ্ন হলো, আপনি যখন একটা টিকার মতো গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনি তো ১ মাস বা ২ মাসও বাচ্চাদের না দিয়ে রাখতে পারবেন না, সেটা ক্রয় করার চুক্তি বাতিল করবেন, কিন্তু বিকল্প চুক্তি তো আপনার আগে থেকে রেডি রাখতে হবে। কিন্তু ইউনূস সরকার সেটা করে নাই। তারা করেছে কি, ইউনিসেফের সাথে টিকা চুক্তি বাতিল করেছে, কিন্তু অন্য বিকল্প কোন মাধ্যমে কিভাবে করবে সেটা কোনো রেডি করে নাই। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে প্রথমে ইউনূস সরকারের ভিতরেই একটা প্রবলেম হয়েছে, যে সরকারের যে অর্থ মন্ত্রণালয় ছিল তার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই টিকা কেনার ব্যাপারে দ্বিমত হয়ে গেছে, একটা বেঁধে গেছে। তারপরে শেষমেশ এরা আবার সিদ্ধান্ত নেছে যে আমরা ইউনিসেফের মাধ্যমেই কিনব। এখন নতুন করে যখন আপনি আবার চুক্তি করতে যাবেন বা টাকা ছাড় করাইতে যাবেন বা অন্যান্য যে সকল প্রক্রিয়া আছে দেশীয় বা আন্তর্জাতিক প্রক্রিয়া ক্রয়ের, সেগুলো করতে গেলে তো এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। এখন এটা করতে যেয়ে ২০২৫-এর মার্চ থেকে শুরু করে আরো ৬ মাস পর্যন্ত দেশ কোনো টিকাই কিনতে পারে নাই। এসব প্রসেসিং এ এসব সময় চলে গেছে, যার জন্য কি হয়েছে ২০২৫-এর শেষের দিকে এসে দেশের টিকার একটা ব্যাপক সংকট তৈরি হয়েছে। বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় টিকা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অনেকেই অনেক টিকা পায়নি, আবার অনেকে ১ ডোজ পেয়েছে, দ্বিতীয় ডোজ বা তৃতীয় ডোজ পায়নি। এখন এর কারণে যেটা হয়েছে যে টিকা ব্যবস্থাপনায় পুরো একটা এলোমেলো ব্যাপার হয়ে গেছে। দেশের অনেক শিশুই এই টিকা ঠিকমতো পায়নি এবং ঠিকমতো সময় তারা দিতে পারে নাই। এখন বিশেষজ্ঞরা বলছে এই কারণেই দেশে হাম এত মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।